গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। চিনি সকাল সকাল উঠে চলে গেছিল বাজারে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দেখ এইগুলো দেবো, এদিকে আয়, বস, এটা ধর। না, এটা নে। আর এই যে চিনিকে এখন খাওয়াবো আমি আজকে এই রুমে। আর এখন আমি খাচ্ছিলাম কি দেখবে, এই দেখো এই ছোলাগুলো, খুব ভালোবাসি এটা খেতে। চল, খাবি? কি খাচ্ছ? ওইটা খেতে নেই, ছোলাটা খাও, ছোলাটা খাও। হ্যাঁ না, একবার এইদিকে তাকিয়ে বাই বলো, এইদিকে তাকিয়ে বাই বলো। ই মা, দে আমার হাতে দে। খাবি না, খাবি না? দেখ, চলো চিনিকে খাওয়াই, তারপর আবার কথা বলছি ওদের সাথে। আমাদের রবিবার হাট ছিল, তো বর এইগুলো সব নিয়ে এসছে, সবজি টবজিগুলো একবার ঝলক দেখিয়ে দিই তোমাদের কী এনেছে। এখানে রয়েছে বিনস, এটা আমার মেয়ের জন্যে, এটা আমার মেয়েরই জন্যে। বিনসটা আমাদের খাওয়া হয় না, খাই না কেউ, চাউমিন টাউমিন করলে দিই। আর ওই ছোলাটা নিয়ে এসছে। এখানে ফুলকপি একটা, সজনে ডাঁটা, পটল, আর এটার মধ্যে রয়েছে ভিন্ডি মনে হয়, নাকি না লঙ্কা, কী আছে, ভেন্ডি। আর এখানে টমেটো, কুমড়ো, বেগুন, গাজরটাও চিনির, গাজরটাও আমাদের খাওয়া হয় না। আর এখানে ঝিঙে রয়েছে, এঁচড় রয়েছে, হলো। আর ব্যাপারটা হলো যে আজকে সময়টা একবার দেখো, আজ একটু জলদি হয়ে গেছে সব কিছু। 10টা 10-এ চিনির খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ওই এসিটা পরিষ্কার করতে এসেছিলো, তো হয়ে গেছে কাজটা। আমি যাই দেখি এরা কী করছে। দরজা বন্ধ করে চিনি ওইদিকে রয়েছে, দরজাটা কিন্তু ভেতর থেকে লক করা। যাই, বাইরে খুব সুন্দর রোদ আর সেরকম ঠান্ডাও লাগছে। দেখো বাথরুমটার অবস্থা দেখো, এগুলো সব এসির, কি হলো, এগুলো সব ওই পরিষ্কার হয়েছে। 1 বছরে কতটা মানে ময়লা জমেছে দেখো এসিটা। কি হলো? আমি তোমার মা নই, কি হলো? কি করছো দরজা বন্ধ করে? হ্যাঁ, এ কি পাগল নাকি তোমরা? ও ঠান্ডা লেগে যাবে, অফ করো এখন থেকে। দেখো এদের কাণ্ডটা দেখো, এখন থেকে এসি চালিয়ে বসে আছে। এটা কি টেস্টিং করছো? এই ড্রামটাকে ঘর থেকে বার করো, সার্ভিস হলো এসি। আমি জিনিসপত্র সব ঢুকাবো। হ্যাঁ অবশ্যই বন্ধ করো, বন্ধ করো। ঠান্ডা লেগে গেলে একদম শেষ হয়ে যাবে, ও থেকে যাবে। ও সারা রাত ফ্যান চলছে ওর, ওকে এখন থেকে এসি দিয়ে দাও, এখন থেকে ও থেকে যাবে। বাপরে কি ঠান্ডা হয়ে গেছে রুমটা। গ্যাস চার্জ করা হলো, গ্যাস কমে গেছিল। জানলাগুলো খোলো, জানলা দরজাগুলো খোলো। বন্ধ। কি নোংরা। অবশ্যই প্লাগটা খুলে দাও এখন থেকে। কি গো, এখন অনেক দেরি। রিমোটটা চাইছে মিনি বারবার, কি করব? তুলে দাও। ও তো বেরোতে চাইছিল রুমটা থেকে। রিমোটটা কি খারাপ করে দিয়েছে? হ্যাঁ, ওকে তো বেরোতে চাইছে না রুমটা থেকে। ওকে কান ধরে আমি বার করব। তুমি প্লাগটা খোলো, প্লাগটা খোলো। ও বেরোতে চাইছে না। প্লাগটা একদম খুলে দাও, এখন থেকে কেউ এসি চালায় গো? টেস্টিং করলে ভালো হলো, বন্ধ করে দাও। চলো বন্ধ করো, বন্ধ করো। আরে সুইচটা বন্ধ করে প্লাগটা খুলে দিচ্ছি। বাবারে খুব ঠান্ডা লাগছে রুমটায়। জানলাগুলো খোলো। দেখো এখানে আমি কাটছি চিনির ঝোলের সবজিগুলো, হয়ে গেল। এই পটল আর গাজর, আর ও বিনস এনেছে গো, কটা বিনস দিয়ে দাও। আর এখানে কটা বিনস দেবো, আর রান্না হবে হচ্ছে এই ডাঁটা চচ্চড়ি। আর টাইমটা দেখো 11:10 হয়ে গেছে আমার সবজি টবজি কাটা। আর এখন চলে এলাম এই রুমে, চিনি নেই, এই সময় আমাকে চানটা সেরে ফেলতে হবে। ও আসলে তখন ওকে করাবো। তো চলো স্নানটা সেরে নিই। আর আজকে আবার একটা ভোজ আছে, নেমন্তন্ন আছে এক জায়গায়, যাব। তো চুলে শ্যাম্পু করবো কিনা সেটাই ভাবছি। চলো পরে আবার কথা বলছি, স্নান টানগুলো সেরে নিই। চিনি চলে আসবে এখনই।
তো আমার চান টান সব কমপ্লিট, আর আমি এখন এই পর্দাটাকে টাঙাবো। এটা মা কেচেছে, তো হয়ে গেল জলদি, বুঝতে পারিনি এত জলদি হয়ে যাবে। যাই হোক, চলো পর্দাটা টাঙিয়ে নিই, তারপরে শাড়িটা বার করব, পরে যাব। আর চিনি আসলে চিনিকে চান করাতে হবে। বাজছে এখন 1:21, আর আমি রেডি হয়ে গেছি। ভেবেছিলাম রিলস ফিলস বানাবো, কিচ্ছু হয়নি। চিনিকে খাওয়াতে দাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে। আর শাড়ি বার করেছিলাম, তারও সময় নেই, ওই জন্য এই জামাটা পরে নিলাম। এর সাথে ম্যাচ করে দেখাচ্ছি। এই হাতে এই চুড়িগুলো পরেছিলাম, ভালো লাগছে নিশ্চয়ই। আর কি করব জানি, এই ব্ল্যাক পলিশের, মানে এটা ব্ল্যাক পলিশের নয়, মানে ওই টাইপের কানেরটা ভালো লাগছে না, তাও হাতের সামনে ছিল। আরে গেঞ্জিটা ভালো লাগে না। ভালো লাগে না? ওইটার থেকে অনেক ভালো লাগছে, এটাই পরে চলো। আর যদি বলো তো অন্য বার করে দেখছি, কি করব। চলো যাই, তোমাদের সাথে আবার এসে কথা হচ্ছে। ওখানে কিছু অফ করতে পারবো না। চিরুনিটা কোথায় রেখে দিলাম কি জানি, ওই দেখো ভিতরে। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা, শুভ বিকেল। বাড়ি এসেছি, তখন বাজছিল 2:10-15, এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ভালো লাগছে না। তাই এমনিগুলো রাখবো, আমার এই জিনিসগুলো ও নিতে চায়, সেটা কি সম্ভব ওকে দেওয়া? বাবা ডাকছে, যাও বাবার কাছে যাও, এগুলো দেওয়া যাবে না। তো বন্ধুরা এখন বাজছে 6:30 মতো, আর আমি এখানে দেখো বসেছি একটা জিনিস বানাবো বলে। তো বানাবো হচ্ছে চিলি চিকেন। তো এই পেঁয়াজটা আর এখানে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনটা চিকেনটা ম্যারিনেট করব, সেই জন্যে পেঁয়াজ রসুনটা। আর চলো চিকেনটা একবার তোমাদেরকে দেখাই। এই যে রয়েছে চিকেন, অনেক বড় বড় পিস এনে দিয়েছিল, সেগুলো কেটে আমি ছোট করলাম। আর মেটাটা এমনি ফ্রাই হবে তার জন্যে। আর এখানে রয়েছে কত, ওই 700 গ্রাম মতো চিকেন, ছোট্ট ছোট্ট পিস বার করেছি, দোকানে খুব বড় বড় করে দেয়। আর এই যে সসগুলো আমার দুটো, চিলি সস দেবো না, চিলি সসটা লঙ্কা দিয়ে কাজটা করবো আর কি। তো ফার্স্টে আমি মশলাটা করে, মানে পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে মাংসটাতে মাখিয়ে নিই। তারপরে চিলি চিকেনটা বানাবার জন্য যে পেঁয়াজ লাগবে আমার, সেটা এখান থেকে কাটবো। চলো করে নিই কাজটা, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর চিনি নেই, চিনি এখন চলে গেছে বাইরে। একদমই 6:30 বাজছে না, ভুলভাল বকছি, সময়টা দেখো 6টা বাজছে। তো এখন থেকে মেখে রাখলে খানিকক্ষণ মতো ভিজবে। তো এই যে ওকে বললাম চিকেনটা মাখাবে না, ডিম না, ফাটিয়ে দেবো। এখন নুনটা দিচ্ছি না, হ্যাঁ এটা ফেলো জোগাড় যন্ত্রগুলো আমি করে নিই, তারপর নুনটা দেবো। আর জানো তো প্রচণ্ড বৃষ্টি আসছে, কি করে বুঝলে? মেঘ করে গেছে প্রচুর। আর আরেকটু লাগবে, কর্নফ্লাওয়ারটা একটু লাগবে, দেখো এরকম তুলে দেখো। ঠিক আছে, একটু দিয়ে দিচ্ছি। চিকেনের প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে। কি বলছো? দেখাই, এখানে হচ্ছে মেটে ফ্রাই, আর এখানে রয়েছে পকোড়া, খানিকগুলো পকোড়া শুধু খাওয়া হবে। আর এইদিকে আর একটু রাখা আছে, এটা ভাজবো চিলির জন্য। আর এই যে এগুলো দিতে হবে, কাঁচা লঙ্কা কাটা হয়নি আমার, আর তোমারটা একটা প্লেটেই নিয়ে নাও। এটা একটু বাড়াও গো, নাহলে তো হবেই না, গ্যাসটা একটু বাড়াও। দিই, আমার সব পকোড়া ভাজা কমপ্লিট। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আদা কুচিটা, এটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এরপর দেবো আমি পেঁয়াজগুলো। আর পুরো রান্নাটাই কিন্তু আমি ম্যাক্সিমামই সাদা তেলে করলাম, অল্প একটু সরষের তেল দিয়েছি, না দেওয়া নয়। হ্যাঁ, ফ্রাই তো হবে না, গ্রেভি হবে। আর কি তেল লাগবে? না আর তেল লাগা তো কথা নয়।
পেঁয়াজটা ভাজা হলে দেবো হচ্ছে ক্যাপসিকামটা, আর কাঁচা লঙ্কা কুচি করতে হবে। তখন থেকে ভাবছি কাঁচা লঙ্কা কুচি করবো আর ভুলে যাচ্ছি। চোখের সামনে এই লেভেলের যদি গরম গরম পকোড়া ভাজা থাকে, তা আবার চিকেন পকোড়া, তাইলে কি আর অন্য কিছু মন যায়? আমার তো যাচ্ছে না। আর এখন খেয়ে আমি প্রায় অর্ধেক করে ফেললাম। এই দেখো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। এরপর আমি চিকেনগুলো অ্যাড করব, মানে চিকেনের পকোড়াগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সেদ্ধ, পেঁয়াজটাও সেদ্ধ। দিয়ে দিলাম পকোড়াটা। আমার চিলি চিকেন রেডি। এই হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক। এটা আর একটু বসবে, মানে খাওয়ার আগে অবধি এটা একদম। চলো রেডি। চিনির খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে খাওয়া হচ্ছে আমরা। একটু মুছে দিই। এখানে মুছতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেল? এই যে চিনির খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে আমরা খেতে যাব। দেখছো খাওয়ার সময় যত নাটক, আদার্স টাইমে কিন্তু আর কোনো অসুবিধা ওর নেই। বাজছে এখন 10টা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু জল কেন আমাদের খাওয়া? হ্যাঁ যাই, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখানটা একটু মুছে দিলাম, আর এটাকে এদিকে সরিয়ে দিতে হবে, ও যেটাতে খায় আর কি। চলো এবারে আমরা খাবো। মেয়েটা খুব জ্বালাচ্ছে আজকাল, খাওয়ার সময় ওর যত প্রবলেম হয়ে গেছে। চলো এবারে ওই রুমে যাই, গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। 10টা বেজে পেরিয়ে গেছে, লেট হয়ে গেল। খেলা চলছে তো, খেলা দেখছিল, ফাইনাল খেলা হচ্ছে। আর আমি এখানে অনেকক্ষণ শুয়েছিলাম, রান্নাবান্না হওয়ার পরে ফ্যানটা অফ করতে হবে। চলো পরে কথা বলছি। বাই বাই বলো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি। আর একটা খুব খারাপ জিনিস হলো আমার, সেটা হলো আমার হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেল। ফোনটা একটু কমাও না, আমার দুঃখের কথাটা শেয়ার করি, ভালো জিনিসগুলো যখন শেয়ার করছি। ব্যাপারটা হলো চিনি বিছানাতে টয়লেট করে দিয়েছিল, তো শীতকালটা যখন ছিল আমি ড্রায়ারটা দিয়ে শুকিয়ে দিতাম, শুকিয়ে যেত, খুব সুন্দর শুকিয়ে যেত। তা আজকে অনেকদিন পরে আবার ড্রায়ারটা বার করেছিলাম বিছানাটা শুকাবার জন্য, মানে অনেকটা ভিজিয়ে দিয়েছিল। দিয়ে মানে ড্রায়ারটার যে মুখটা, যেখানটা দিয়ে হাওয়াটা পাস হয় আর কি, ওইখানটা চিনি বিছানাটাই এরকমভাবে, মানে কী যে বলবো, এমন একটা কিছু করে দিল, ফট করে বন্ধ হয়ে গেল চলতে চলতে। আমি অনেক চেষ্টা করলে আর চালু হলো না। তো কী আর করা যায়, ভালো লাগছে না একদম, জিনিসটা খারাপ হয়ে গেল আমার। এখন দরকার নেই যদিও বা, শীতকালের ড্রায়ারটা বেশি দরকার হয়। জলটা বিছানায় ফেলবে না। তো চলো, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। বেটু টাটা করবি? আয় চলে আয়, বলো বাই, বলো বাই বাই। ওটা গলার চেনটা বেটা, আরেকবার বাই করো। ওইদিকে কেউ খাচ্ছে না ওরা। চলো বাই।